নমস্কার, ইন্ডিয়া নিউজ 24 থেকে রয়েছে আমি শঙ্কর সাঁতরা এই মুহূর্তে। তবে আপনাদেরকে বলছি যেটা ডিম থেরাপি কিন্তু এখনো চলছে। প্রতিদিন পশ্চিমবাংলার যে কোনো দিকে ডিম থেরাপি শোনা যায়। আজকে সংযোজন পোস্তায় যে মার্চেন্ট অ্যাসোসিয়েশন রয়েছে, সেই মার্চেন্ট অ্যাসোসিয়েশনে হঠাৎ করে তাদের অভিযোগ যে বেশ কিছু মানুষ ঢুকে পড়ে সেখানে ডিম বর্ষণ করতে থাকেন। অর্থাৎ বিশ্বনাথ আগরওয়াল নামে যিনি রয়েছেন, অর্থাৎ বিশু আগরওয়াল নামে এখানে যিনি পরিচিত পোস্তা মার্কেটে, সেই বিশু আগরওয়ালের ওপর অর্থাৎ একজন বৃদ্ধের ওপর রীতিমতো ডিম ছোঁড়া চলে এবং তাকে ডিমে সম্পূর্ণ ভিজিয়ে দেওয়া হয়। এই পরিস্থিতি যখন মানে চারদিকে চাঞ্চল্যকরভাবে ছড়িয়ে পড়ে, তখন কিন্তু সঙ্গে সঙ্গে পুলিশ চলে আসে এবং মার্চেন্টরা এখানে চলে আসে। তবে আজকে যেটা শুনলাম, মার্চেন্টরা অর্থাৎ এখানকার ব্যবসায়ীরা তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন যে কাল থেকে তারা ব্যবসা অর্থাৎ পোস্তার বাজার বন্ধ রাখবে। আমাদের সেক্রেটারি সাহেবের উপর যে নির্মম অত্যাচার করা হয়েছে, যে অপমান করা হয়েছে, যেভাবে ডিম ছোঁড়া হয়েছে, যেভাবে তাকে ফিজিক্যালি অ্যাসাল্ট করা হয়েছে, তার জন্য আমরা অনির্দিষ্টকালের জন্য বাজার বন্ধ আগামীকাল থেকে, আজ থেকেই বন্ধ হয়ে গেছে, প্রায় সমস্ত মেম্বাররা তো চলেই এসছে। আগামীকাল থেকে আমাদের বন্ধ থাকবে। আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন আমাদের আশ্বস্ত করেছেন যে যারা এরকম কাজ করেছে তাদের নিশ্চিতভাবেই আইনের ধারা অনুযায়ী যা শাস্তি হওয়ার হবে। আমরা সেই জন্য অপেক্ষা করছি। যেদিন আমরা এই সুরাহা পাবো সেদিন থেকে আবার আমরা পোস্তার বাজার যদি বন্ধ থাকে তাহলে কিন্তু একটা অন্য ধরনের বার্তা পৌঁছে যাবে। কেন না, পোস্তার বাজার থেকে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় জিনিসপত্র সরবরাহ হয়, আর এখান থেকে যদি সরবরাহটা কমে যায় বা কিংবা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু লোকাল মার্কেটে বাজারে জিনিসপত্রের দাম কমে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তবে আবার যে এবার অন্যান্য জায়গায় ছিল, কোথাও পলিটিক্যাল নেতা ছিল, কোথাও বা অন্যান্য জায়গা ছিল, এবার ব্যবসায়ীদের উপর যেটা আমরা চারদিক থেকে শুনছি, মানে জানতে পারছি যে এখানে যিনি বিশু আগরওয়াল ছিলেন তিনি নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ ছিলেন। আর কিছু ইনসিডেন্ট ঘটলো না, আমার পালপিটেশনটা খুব জোর বেড়ে গেছিল। কিছু আমি একা ছিলাম, আর একটা মহিলা আসে, ও বিয়ে শাদী ঘটকের কি কাজ করে সে পরে ঢুকেছে, তার উপরেও আন্ডা ফেলি সব চালু করে রেখেছে। সে কথা আমরা চিফ মিনিস্টার, আমাদের ওই সময় মমতা ব্যানার্জি ছিলেন, আমরা জগদ্ধাত্রী পূজাতে ওনাকে ডাকতাম। আমরা অলরেডি লেটার আমাদের চিফ মিনিস্টারের কাছে আমরা পাঠালাম যে এই জগদ্ধাত্রী পূজায় আপনি এসে ইনগ্রেশন করবেন। আমরা বিজনেসম্যান, কারু কি কোনো পলিটিক্যাল দল অ্যাটেন্ড, আমি কোনো তৃণমূলের মেম্বার আছি, আমি কোনো ফ্লেগ নিয়ে বেরোই, আমি কিছু করেছি? ও দু চারজন চেনা, সব পুলিশ সবার কাছে ক্লিপ দিয়ে দেওয়া হয়েছে, পুলিশ সবাইকে চিনে। আর আমাদের এখানে তো পরশুদিনই ফুড মিনিস্টার এসেছিলেন, আমি তৃণমূল করতাম তো ফুড মিনিস্টার কেন ডাকতাম? এবং যেটা শোনা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে খুব স্নেহ করতেন এবং এদের সঙ্গে সম্পর্ক ভালো ছিল, যার ফলে বিশু আগরওয়াল তার বিরুদ্ধে কিন্তু এখানে প্রচুর মানুষ গুঞ্জন বহুদিন ধরেই করছিল। সেই গুঞ্জনের ফল কি এটা যে ওনাকে তার অফিসে পেয়ে রীতিমতো ডিম বর্ষণ করা, রীতিমতো তার উপর ডিম ছুঁড়ে মারা। তবে এই ডিম থেরাপি একদিন কোথায় যাবে? আর বাদ ধরে আপনাদেরকে বলি যে ব্যবসায়ীদের উপর ডিম ছোড়া, এটা করার আগে একটু ভাবা উচিত ছিল। যারা ভেবেছিলেন যে ডিম ছুড়লে হয়তো অন্য কিছু বদলে যাবে, এই মুহূর্তে কিন্তু ব্যবসায়ীরা প্রত্যেকে পুলিশে কমপ্লেন করেছেন। তারা পুলিশ নিয়ে অর্থাৎ এসছেন এখানে, পুলিশ তদন্ত করছেন, সিসি ক্যামেরা দেখছেন, দেখে মানে বুঝতে চাইছেন, জানতে চাইছেন যে কারা এখানে এসেছিল, আইডেন্টিফাই করার চেষ্টা চলছে। কি হবে আগামী দিন? তাদের কি গ্রেপ্তার করা হবে? তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে? এই সমস্ত কিছু প্রশ্ন আসছে। দেখা যাক পরবর্তী পদক্ষেপ কি হয়। আমি শঙ্কর রয়েছে আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24 দেখতে থাকুন।